কোনো রকমের ছানা কাটার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন ছানার এই জিলাপি। একদম পারফেক্ট মতো হবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো ছানার এই জিলাপি বানানোর জন্য ফার্স্টে আমি নিয়ে নেব হাফ কাপ মতো সুজি। সুজিটা কিন্তু ভাজা যাবে না, এমনি কাঁচাই নিতে হবে। হাফ কাপ সুজির জন্য দিয়ে দেব 1 কাপ পানি, 1 টেবিল চামচ ঘি। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে সুজিটাকে খুব সুন্দর মতো করে রান্না করে নিতে হবে। রান্না করার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু সুজিটা খুব ভালো মতো সেদ্ধ হবে না আর মিষ্টিটাও পারফেক্ট হবে না। তো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব ভালো মতো করে সুজিটাকে আমি রান্না করে নিয়েছি। দেখুন এইরকম শুকনো শুকনো হয়ে আসবে, মানে সুজিটা আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি এক সাইডে রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে 1 কাপ ফার্স্টে ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নেব হাফ কাপ ময়দা, মানে 1.5 কাপ মতো নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। 1.5 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ গুঁড়ো দুধ একদম পারফেক্ট ছিল। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অ্যারারুটটাও দিতে পারেন, তবে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে। হাফ টেবিল চামচ মানে 1 টেবিল চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, হাফ টেবিল চামচ বেকিং সোডা। মানে যতটা বেকিং পাউডার দেবেন তার থেকে অর্ধেকটা বেকিং সোডা দিতে হবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো যে সুজিটা আমি রান্না করে রেখেছিলাম সেটা। এবার সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে, মানে ময়দার সঙ্গে সুজিটাকে খুব ভালো মতো করে মাখিয়ে নেবেন। এই তো ময়দার সঙ্গে সুজিটাকে আমি খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি টক দই দিয়ে দেব ওই 3 থেকে 4 টেবিল চামচ। ফার্স্টে আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম, মানে ময়দাটা মাখতে যতটা আপনাদের টক দই লাগবে ততটাই দেবেন। আর টক দইটা নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো ফেটিয়ে নেবেন। ফেটানো টক দই আর পানি ঝরানো ফেটানো টক দই 1 টেবিল চামচ করে দিয়ে ময়দার সঙ্গে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিতে হবে। মানে ময়দাটা মাখতে যতটা টক দইয়ের প্রয়োজন আপনারা ততটাই দেবেন। এটা কিন্তু পুরোটা ময়দাটা টক দই দিয়ে মাখতে হবে, এক্সট্রা দুধ কিংবা পানি কিছুই লাগবে না। তো অল্প অল্প টক দই দিয়ে ময়দাটাকে আমি খুব সুন্দর মতো করে মাখিয়ে নিয়েছি। ওই হাফ কাপ মতো লাগবে। এবার মাখানোর মাঝ মাঝ পর্যায়ে আপনারা চাইলে ফার্স্টেও দিতে পারেন, দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু পারফেক্ট রেজাল্টটা আসে। সে কারণে আমি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ ঘি। হাতে যে চেপকিয়ে লেগে যাবে সেটা ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর মতো ছুটে চলে আসবে, মানে হাত থেকে ময়দাটা। আপনাদের যদি মনে হয় খুব বেশি নরম হয়ে গেছে তো কোনো ব্যাপার নাই, এটা যখন 5-10 মিনিট রেস্টে রাখা যাবে ময়দাটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো খুব সুন্দর মতো মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ওই 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এইরকম গোলাকার করে আমি এটাকে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এর ভাগে কিন্তু মানে এর মাঝে কিন্তু আমি চিনি সেরাটা বানিয়ে নেব। মানে মিষ্টি ভিজানোর জন্য চিনি সেরাটা বানানোর জন্য আমি এখানে চিনি নিয়ে নিয়েছি 3 কাপ মতো। যেহেতু 1.5 কাপ ময়দা আর হাফ কাপ সুজি, মানে প্রায় 2 কাপ মতো লেগেছিল, আমি সেই বুঝে চিনিটা দিয়েছি। 3 কাপ চিনির জন্য এখানে পানি দেব 3 কাপ। মানে যতটা চিনি দেব ততটাই আমি পানিটা দিয়েছিলাম। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টে দিয়ে দেবো এলাচি, 2 থেকে 3টে মতো। এবার এটাকে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো ফুটিয়ে নিতে হবে। চিনি সেরাটা ঘন করা যাবে না, পাতলাই রাখতে হবে, জাস্ট ফুটিয়ে নিতে হবে, খুব বেশি যে ঘন করে নিতে হবে সেটা না। এই তো আমি কিন্তু চিনি সেরাটাকে খুব সুন্দর মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে এক সাইডে রেখে দেবো। আর এদিকে দেখুন ময়দাটাও কিন্তু আমার খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে, অল্প একটু মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট লেচি আকারে কেটে নিতে হবে। লেচিগুলো যেন খুব বেশি বড় না হয়, ছোট ছোট লেচি আকারে কেটে নিয়েছি। আর প্রথম দিকটায় আমি অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছিলাম। তারপর এরকম একটা বড়সড় জায়গায় কিন্তু লম্বালম্বি করে দড়ির আকার মতো এভাবে টেনে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই সুবিধা, এই তো এরকম যখন লম্বা করে নেবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এগুলো ছিঁড়ে যাবে না, খুব ভালো মতো লম্বা হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ারটা যদি না দেন তাহলে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে, এরকম পাকানো একদমই যাবে না। আর ছানার জিলাপির যে শেপটা, মানে জিলাপির যে শেপটা সেটা কিন্তু একদমই ভালো হবে না। তো অবশ্যই ময়দাটা মাখার সময় কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে এই জিলেপিটা। তো আমার হাতে বানানো জিলেপি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এক এক করে সমস্ত জিলেপিগুলো আমি সেম ভাবে বানিয়ে নেব। তো আমি জিলেপিটা কিন্তু সেম ভাবে বানিয়ে নিয়েছিলাম, দেখুন
আমার কিন্তু সবগুলো জিলেপি বানানো হয়ে গিয়েছে, এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এইদিকে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল, তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিতে হবে। দেখুন আমি কিন্তু জিলিপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম বুদবুদ আকারে উঠে চলে আসছে, মানে একদম পারফেক্ট তেলটা আছে। আর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। এক সাইড হয়ে যাবে, তারপর কিন্তু আরেক সাইডে আপনারা উল্টিয়ে দেবেন। তো এক সাইড যখন ভাজা হয়ে গিয়েছিল, আমি আরেক সাইড খুব সুন্দর মতো উল্টিয়ে দিয়েছিলাম। আর এগুলো সময় নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো মতো ভেজে নেবেন, উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না সুন্দর একটা কালার আসে ততক্ষণ কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর আপনাদের পছন্দ মতো কালারটা করে নেবেন। এর থেকে যদি আপনারা ডিপ কালার করতে চান তাহলে ডিপ কালার করে নেবেন, আর এরকম যদি নর্মাল রাখতে চান তাহলে কিন্তু এখনই তুলে নিলেই হবে। তো আমি এর থেকে বেশি কালার করব না, এরকম অবস্থাতেই কিন্তু জিলেপিগুলো তুলে নিয়েছিলাম। দেখুন খুব ভালো মতো করে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একটা স্ট্যান্ডের ওপর তুলে সঙ্গে সঙ্গে কিন্তু গরম থাকা অবস্থায় চিনি সেরা দিয়ে দিতে হবে। আর চিনি সেরাটা কিন্তু হালকা কুসুম গরম থাকা চাই, মানে একদম যে ঠান্ডা হয়ে যাবে সেটা না, আঙ্গুল ডুবোলে আঙ্গুলটা মানে সহ্য করবেন এরকম করে কিন্তু চিনি সেরাটা গরম রাখতে হবে। তো হালকা একটু চিনি সেরাটাও গরম ছিল, আর মিষ্টিগুলো যেহেতু গরম ছিল সঙ্গে সঙ্গে ডুবিয়ে রেখেছিলাম। এটা কিন্তু আধা ঘন্টাতে চিনি সেরাটা স্যুপ করে নেয়, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টাও রাখতে পারেন। কি যে ভালো হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। চলুন আপনাদেরকে কেটে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। দেখুন চিনিটা কিন্তু খুব ভালো মতো স্যুপ করে নিয়েছে, খেতেও কিন্তু ভীষণ ইয়ামি ছিল, আর কতটা নরম হয়েছিল। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে না, সুন্দর মতো নরম হয়ে থাকবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।